আপনার কি সেই মেয়েটির কথা মনে আছে যার এক চোখ রাতারাতি ভারতের অর্ধেক ছেলের মনের শান্তি কেড়ে নিয়েছিল? অথবা সেই শিশুটির কথা যার বেসুরো গানে পুরো বলিউড নেচেছিল? জানে মেরি জানে মান বচপন কা প্যার মেরা ভুল জানে মেরি জানে মান বচপন কা প্যার মেরা ভুল নেহি জানা রে। অথবা সেই বৃদ্ধের কথা যার চোখের জলে পুরো দেশের পকেট খালি হয়ে গেছিল? रोइए मत, बिल्कुल मत रोइए, कोई टेंशन नहीं है, ऊपर वाला आपके साथ है। কেঁদো না, একদম কেঁদো না, কোনো চিন্তা নেই, ঈশ্বর তোমার সাথে আছেন। বন্ধুরা, ভাইরাল হওয়ার পর এই মানুষগুলা কি বিলাসবহুল গাড়ি আর বাংলোতে আরামে দিন কাটাচ্ছেন, নাকি ইন্টারনেটের এই বিশ্বাসঘাতক জগৎ তাদের সেই কাদামাটিতে ফিরিয়ে এনেছে যেখান থেকে তারা উঠে এসেছিলেন? আজকের ভিডিওতে আমরা এমন 7 জন ভাইরাল মানুষ সম্পর্কে কথা বলবো যারা গতকালও সেলিব্রিটি ছিলেন, কিন্তু আজ এমন এক অন্ধকারে হারিয়ে গেছেন যে সিবিআই বা এমনকি তাদের নিজেদের প্রতিবেশীরাও তাদের খুঁজে বের করতে রাজি নন। তাহলে তৈরি হয়ে যান, কারণ আজ আমরা জানবো এই রাতারাতি ভাইরাল হওয়া মানুষগুলো এবং তারা আজ কোথায় আছেন, তারা কি করছেন এবং তাদের অবস্থা এখন কি রকম। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের কি 2021 সালে সেই ভিডিওর কথা মনে আছে যেখানে একটি শিশু নীল শার্ট পরে স্কুলে এমন একটি গান গেয়েছিল যা শুনে সেরা গায়করাও তাদের প্রতিভা বিক্রি করে চাষবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন? জানে মেরি জানে মান বচপন কা প্যার মেরা ভুল নেহি জানা রে। বন্ধুরা, সহদেবের গান এবং তার বেসুরো কণ্ঠে মানুষের কাছে এতটাই প্রিয় ছিল যে শিশুটি মুহূর্তে পুরো দেশের প্রিয় পাত্র হয়ে ওঠেন। এই গানটি সোশ্যাল মিডিয়ায় সর্বত্র ট্রেন্ডিং ছিল। বচপন কা প্যার, শৈশবের ভালোবাসা। সবচেয়ে সৌভাগ্যজনক মুহূর্তটি এসেছিল যখন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী নিজেই তাকে সম্মানিত করেছিলেন। সোনো মেরি ডার্লিং, জানে মেরি জানে মান বচপন কা প্যার মেরা ভুল নেহি জানা রে। বন্ধুরা, এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর গায়ক ও র্যাপার বাদশাহ তাকে ফোন করে সোজা চণ্ডীগড়ে নিয়ে আসেন। ভিডিওটিতে সহদেব বাদশাহের পাশে এমন ভাবে দাঁড়িয়েছিলেন যেন তিনি র্যাপার আর বাদশাহ তার গাড়ির ড্রাইভার। রাতারাতি তাকে দামি জামা কাপড় জুতো পরানো হলো, এমনকি এমন একটি গান দেওয়া হলো যা আজও বিয়ার পার্টিতে নিয়মিত বাজে। জানে মেরি জানে মান বচপন কা প্যার মেরা ভুল নেহি জানা রে। কিন্তু বন্ধুরা, ইন্টারনেটে এই খ্যাতি বেলুনের মতো যা সামান্য খোঁচাতেই চুপসে যায়। বাদশাহ গানটি তৈরি করলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, আর যেই মাত্র গানটির উন্মাদনা কমে গেল তিনি সহদেবকে ধুলোমাখা রাস্তায় ফিরে যাবার টিকিট ধরিয়ে দিলেন। এরপর বাদশাহের কাছ থেকে তার কাছে আর কোনো ফোন আসেনি, বলিউড থেকে কোনো নতুন প্রস্তাব আসেনি। আজ সহদেব তার সেই পুরনো বন্ধুদের সঙ্গে সাদামাটা জীবনে ফিরে গেছেন। মিলিয়নিয়ার হওয়ার তার চিরন্তন স্বপ্ন এখন একটি মোবাইল ফোনের পুরনো গ্যালারিতে সীমাবদ্ধ। কিন্তু আজও এই ছেলেটি হাল ছাড়েনি। সঙ্গীত জগতে প্রবেশের জন্য সে প্রায়ই নতুন গান রচনা করে, কিন্তু আজ সে বিস্মৃতির অতলে তলিয়ে গেছে, এতটাই যে আপনি হয়তো এখন আর তার গানই শুনেননি। বন্ধুরা, এবার পরিচয় করিয়ে দিচ্ছি সেই মেয়েটির সাথে যে 2018 সালে চোখের পলকে সারা দেশের ছেলেদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, তিনি হলেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। এই তরুণী তার প্রথম ছবি ওবাদার লাভের একটি ছোট ক্লিপ দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে যান। গুগলে সানি লিওনকেও ছাড়িয়ে যান। তখনকার পরিস্থিতি এমন ছিল যে প্রিয়া যদি চোখ টিপতে টিপতে ছাদ থেকে লাফ দিত তাহলে অর্ধেক ছেলে হাত ঘুটিয়ে দাঁড়িয়ে থাকতো। একদিনে তার ইনস্টাগ্রাম ফলোয়ার লক্ষ লক্ষ বেড়ে যায় এবং তার মনে হয়েছিল সে যেন জাতীয় ক্রাশ থেকে বিশ্ব তারকা হয়ে গেছে। বড় বড় ব্র্যান্ডগুলো তাকে কোটি কোটি টাকার প্রস্তাব দিতে শুরু করে এবং তিনি নতুন গানের প্রস্তাবও পেতে শুরু করেন। কিন্তু আসল গল্পটা শুরু হয় যখন তার ছবিটি মুক্তি পায়। সেই ছবিটি কি ছিল? ওটা ছিল একটা চরম মাথা ব্যথার কম্বো। দর্শকরা বুঝতে পারলো চোখ মারা আর অভিনয় করা দুটো ভিন্ন জিনিস। এরপর তিনি শ্রীদেবী বাংলো নামের একটি ছবি দিয়ে বলিউডে প্রবেশের চেষ্টা করেন, কিন্তু ছবিটি মুক্তির আগেই বিতর্ক আর ট্রোলিং এর কবলে পড়ে। আজকের কঠিন বাস্তবতা হলো প্রিয়া যে ভিড় থেকে উঠে এসেছিল সেই ভিড়েই তিনি হারিয়ে গেলেন। ইনস্টাগ্রামে তার 70 লক্ষ ফলোয়ার থাকতে পারে, কিন্তু তিনি কার্যত অপরিচিত। তিনি এখন ছোট দক্ষিণী ভারতীয় ছবিতে পার্শ্ব চরিত্র অভিনয়ের জন্য সংগ্রাম করছেন। বন্ধুরা, একেই বলে ভাগ্য, কিন্তু এটা তার কেরিয়ারের জন্য এমন এক মারাত্মক আঘাত হবে প্রিয়া তিনি নিজেও বুঝতে পারছিলেন না। এরপর আসি সাগর গোস্বামী। বন্ধুরা, এবার পরিচয় করে দিচ্ছি সাগর গোস্বামীর সাথে। টিকটক যুগের সুপারস্টার এই মানুষটি মাত্র একটি গানে এমন তীব্রভাবে কেঁদেছিলেন যেন তার পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। বন্ধুরা, এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাগরের আকর্ষণ এমন পর্যায়ে পৌঁছেছিল যে ভিডিওটি চালু করলে দেখা যেত প্রতিটা রিলের পর পর সে কাঁদছে আর চিৎকার করছে। সে ভেবেছিল এখন করণ জহরের ছবিতে ভিলেন না হলেও অন্তত ভিলেনের ছোট ভাই তো হবে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার লক্ষ লক্ষ ফলোয়ার জুটে যায়, হাজার হাজার কমেন্ট আসতে থাকে, আর সাগর তখন আনন্দে আত্মহারা।
কিন্তু তারপরেই সেই বিস্ফোরণটি ঘটলো, যা সাগরের দুনিয়াটাকে তছনছ করে দিল। টিকটক নিষিদ্ধ হয়ে গেল। বন্ধুরা, সরকার অ্যাপটি নিষিদ্ধ করার সাথে সাথেই সাগরের তারকা খ্যাতি উধাও হয়ে গেল। সে ভেবেছিল তার সে একই দ্রুত আকর্ষণ ইনস্টাগ্রামেও কাজ করবে, কিন্তু ততদিনে সাধারণ মানুষ ব্যাপারটা ধরেই ফেলেছিল। মানুষ সাগরকে এমন ভাবে দোষারোপ করতে শুরু করলো, যেমন ভাবে আমরা আমাদের পুরনো ফোনের চার্জারের কথা ভুলেই যাই। আজ সাগর গোস্বামী সেই 6 বছর আগের অখ্যাত জীবনেই ফিরে গেছেন। আজ তিনি ইনস্টাগ্রামে সক্রিয় এবং তার 8 লক্ষ ফলোয়ার রয়েছে, কিন্তু এখন আর তাকে কেউ দেখে না। মানুষ তাকে তাদের জীবন থেকে দুধের মাছির মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। এরপর আসি অঙ্কিত বেনপুরিয়া। বন্ধুরা, সেই মানুষটির কথা মনে আছে যিনি পুরো দেশকে ভোর 4টায় ঘুম থেকে উঠতে বাধ্য করেছিলেন? হ্যাঁ, তিনি অঙ্কিত বেনপুরিয়া। এই ভাই রিকশায় করে খাবার পৌঁছে দিতেন, কিন্তু 75 দিনের এক কঠিন চ্যালেঞ্জ তার ভাগ্য এতটাই বদলে দিয়েছিল যে দেশের প্রধানমন্ত্রী মোদীকেও তার সঙ্গে ঝাড়ু দিতে দেখা গিয়েছিল। বন্ধুরা, সেই সময় অঙ্কিতের করিশ্মা এতটাই ছিল যে তারকারা তাদের 6 প্যাক লুকানো শুরু করেছিলেন। ভাইকা রাম রাম শুধু একটি লাইন ছিল না, এটি একটি আবেগে পরিণত হয়েছিল। মনে হচ্ছিল অঙ্কিত ভাই হলিউডের বিখ্যাত অভিনেতার সঙ্গে পাল্লা দিবেন এবং দেশের প্রতিটি কোণে তার মূর্তি বসানো হবে। সেই সময় কোটি টাকার চুক্তি আর লক্ষ লক্ষ টাকার খ্যাতি নিয়ে অঙ্কিত ভাই কাদাকে সোনা বানিয়ে ফেলেছিলেন। কিন্তু বন্ধুরা, ইন্টারনেটের একটি কঠোর নিয়ম আছে, সবকিছুরই একটি মেয়াদ থাকে। যে মাত্র 75 দিন শেষ হয়ে গেল এবং চ্যালেঞ্জটি শেষ হয়ে গেল, অমনি অঙ্কিত ভাইয়ের উপর থেকে মানুষের মনোযোগ সরে গেল। ঠিক যেমন বিয়ের ভোজের পর আত্মীয়রা চলে যায়, অঙ্কিত ভাই সেই একই সরলতা এবং একই রকম করতালি দেখাতে থাকলেন। কিন্তু ডিজিটাল জগৎ প্রতি সপ্তাহে ভিন্নভাবে নাচতে থাকা এক নতুন বানর চায়। লোকেরা তার সরলতাকে পুনরাবৃত্তিমূলক বলতে শুরু করলো এবং সবাই তার প্রতি বিরক্ত হয়ে গেল। বন্ধুরা, আজকের কঠোর বাস্তবতা হলো অঙ্কিত ভাইয়ের ভিডিওর লক্ষ লক্ষ ভিউ উধাও হয়ে গেছে। তার এক সময়ের জাতীয় নায়কের উন্মাদনা এখন হরিয়ানার কয়েকটি গ্রামে সীমাবদ্ধ। আর বন্ধুরা, টিভি রিয়েলিটি শো এবং বড় বড় ব্র্যান্ডগুলো তাকে এমনভাবে কোণঠাসা করে ফেলেছে যেন তার কোনো অস্তিত্বই ছিল না। বন্ধুরা, এবার আসি 3 নম্বরে সেই নারী যিনি বড়া পাওকে শুধু একটি খাবার নয় বরং একটি অস্ত্রে পরিণত করেছিলেন। হ্যাঁ, দিল্লির চন্দ্রিকা দীক্ষিতের সাথে পরিচিত হন। এই মহিলা একটি ছোট ডেয়ারিতে বড়া পাও বিক্রি করতেন, কিন্তু তার বড়া পাওয়ের চেয়ে বেশি ভাইরাল হয়েছিল তার রাগ। আমাকে অনুসরণ করো না, আমাকে অনুসরণ করো না। পুলিশের মুখোমুখি হওয়া, এমসিডিকে চ্যালেঞ্জ করা বা ক্যামেরার সামনে কান্না করা, যেটাই হোক না কেন, চন্দ্রিকা নাটকের জন্য অস্কার জিতে নিয়েছিলেন। বন্ধুরা, একটা সময় ছিল যখন মানুষ দিল্লিতে যেত কুতুব মিনার দেখতে নয়, তাকে দেখতে। এই মহিলা রাতারাতি ভাইরাল হয়ে যান, পুরো ইন্টারনেটকে আলোকিত করে তোলেন। প্রতিটি সোশ্যাল মিডিয়া অ্যাপে তার বড়া পাওয়ের সুবাস ভেসে বেড়াচ্ছিল। এরপর রাতারাতি তিনি বিগ বস হাউসেও জায়গা করে নেন। মনে হচ্ছিল তিনি বলিউডের পরবর্তী ড্রামা কুইন হবেন, বড়া পাওয়ের বদলে সেলিব্রিটিদের সাথে ডিনার করবেন। তার মনোভাব এতটাই বাড়াবাড়ি রকমের হয়ে গেছিল যে মনে হচ্ছিল যেন আলু সে নিজেই আবিষ্কার করেছে। কিন্তু আসল গল্পটা শুরু হয় বিগ বস থেকে বেরিয়ে আসার পর। দর্শকরা তাকে এমন ভাবে গ্রহণ করেছিল যেন তারা বড়া পাওয়ার সাথে আসা লঙ্কা ময়লার ঝুড়িতে ফেলে দেবে। তার তারকা খ্যাতি কেবল ছিঁড়ে ফেলার মধ্যে সীমাবদ্ধ ছিল। বিগ বসের পর সে বিলাসবহুল গাড়ি দেখিয়ে বেড়াতো এবং বড় বড় দাবি করত, কিন্তু দর্শকরা বুঝতে পেরেছিল সে যে কেবল একজন মনোযোগী লোভী মানুষ। বন্ধুরা, আজ তার বড়া পাওয়ার সংক্রান্ত আকর্ষণ পুরোপুরি শেষ হয়ে গেছে। আজ চন্দ্রিকা দীক্ষিত সেই ভিড়ের মধ্যেই হারিয়ে গেছেন যেখান থেকে তিনি উঠে এসেছিলেন। বড়া পাও গাল তকমাটি এখন কেবল মিমের মধ্যে টিকে আছে। মানুষ এখন আর তার দোকানে বড়া পাও খেতে যায় না, বরং তার ক্রমবর্তনশীল ভাবমূর্তি দেখতে যায়। বিগ বসের পর তার জন্য টিভি এবং বলিউডের দরজা বন্ধ হয়ে গেছিল বাজি ধরার দোকানের মতো। এটাকেই বলে বড়া পাওতে প্রচুর মশলা ছিল, কিন্তু তেল শেষ হতেই সবকিছু ছাই হয়ে গেল। দীপেন্দ্র সিং। বন্ধুরা, এই ভাই বছরের পর বছর ধরে মিমিক্রি করে আসছিলেন, কিন্তু তার ভাগ্য খুলে গেল যখন তিনি টাইগার শ্রফের একটি পুরনো লাইনকে এমন নিখুঁতভাবে নতুন রূপ দিলেন যে সেটি পুরো দেশের জাতীয় সঙ্গীত হয়ে গেল। বন্ধুরা, সেই সময় দীপেন্দ্রর আকর্ষণ এতটাই ছিল যে প্রত্যেক ইনফ্লুয়েন্সার তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে বলতো, ভাই শুধু একবার বলুন তো যে আমি একটা ছোট মেয়ে। রাতারাতি তাকে বড় বড় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো। পরে তিনি টিভিতে সাক্ষাৎকার পেতে শুরু করলেন, এমনকি টাইগার শ্রফ নিজেও তাকে জড়িয়ে ধরলেন। বন্ধুরা, সেই সময় মনে হচ্ছিল যে দীপেন্দ্র বলিউডকে স্থায়ী ডাবিং শিল্পী বা কমেডি তারকা হয়ে গেছেন। কিন্তু আসল গল্পটা শুরু হলো যখন একই সংলাপ শুনতে শুনতে মানুষের কান ঝালাপালা হয়ে গেল। দীপেন্দ্র ভাইয়ের আর কিছু বলার ছিল না, তিনি এক ঘোড়ায় চড়েই পুরো দৌড়টা জিততে চেয়েছিলেন। যেই মাত্র ছোট মেয়েদের চলটা শিকেলে হয়ে গেল, মানুষ তাকে এমন ভাবে এক ঘরে করে দিল যেমন একজন শিক্ষকের ক্লাসের পেছনে বেঞ্চের ছাত্রদের নিয়ে গর্ব করেন।
আজ দীপেন্দ্র সিং সেই সংগ্রামের জীবনেই ফিরে এসেছেন যেখান থেকে তিনি শুরু করেছিলেন। সেই ভিআইপি আপ্যায়ন এখন শেষ। বন্ধুরা, আজ তিনি ইনস্টাগ্রামে কিন্তু সক্রিয়। সেখানে তাকে একই ধরনের মিমিক্রি করতে দেখা যায়, কিন্তু এখন লোকেরা তাকে বাহবা দেয় না, বরং বলে এগিয়ে যান ভাই, সামনে পুকুর আছে। বন্ধুরা, 2020 সালে লকডাউন সময় যে নামটি পুরো দেশের চোখে জল এনেছিল সেটি হলো দিল্লির মালভিয়া নগরের কান্তা প্রসাদের নাম, যিনি বাবা কা ধাবা নামেও পরিচিত। সেই সময় ফুড ব্লগার গৌরব ওয়াসান একটি ভিডিও পোস্ট করছিলেন যেখানে বাবা তার চোখের জল মুছতে মুছতে বলেন, স্যার আমি রাত্রে 50 টাকাও আয় করিনি। সেই ভিডিওটি কি ছিল? সেটি ছিল বাবার সৌভাগ্যসূচক লটারি টিকিট। 24 ঘন্টার মধ্যে বাবার ধাবায় মটর পনির খেতে রিলায়েন্সের ফ্রি সিমের লাইনের মতোই লম্বা হয়ে গেছিল। রাতারাতি বাবার ব্যাংক অ্যাকাউন্টে 40 থেকে 50 লক্ষ টাকার অনুদান আসতে শুরু করে। যে বাবা কিছুদিন আগেও চরম দুর্দশার মধ্যে ছিলেন, এখন তার মধ্যে থেকে কোটিপতির ভাব ফুটে উঠেছিল। কিন্তু বন্ধুরা, আসল নাটকটা শুরু হলো যখন বাবার পকেট ভরে যেতে তার মনোভাব পাল্টে গেল। যে ছেলেটা তাকে রাস্তা থেকে তুলে সুপারস্টার বানিয়েছিল, বাবা তার বিরুদ্ধে প্রতারণার মামলা করলেন। এটা ছিল যেন নিজের পায়ে নিজের চড়া মইটাকেই লাথি মারা। কিন্তু বন্ধুরা, সাধারণ মানুষ পাগল নয়। মানুষ বাবার অসহায়তাকে ভালোবাসতো, তার অহংকারকে নয়। বাবার আসল রূপ প্রকাশ পেতেই মানুষ তাকে এমন ভাবে বর্জন করলো যেমন একটা কালো বিড়াল লজ্জা পায়। আজ বাবা আবার নিঃস্ব। আজ কান্তা প্রসাদ আবার সেই একই ফুটপাতে, সেই একই লোহার রেলিং থেকে মটর পনির বিক্রি করছেন, কিন্তু এখন আর সেই বীর নেই। তো বন্ধুরা, এই ছিল সেই সব লোক যারা ইন্টারনেটের আলোয় ভাগ্য গড়ার চেষ্টা করছিল, কিন্তু আজ তারা সবাই বিস্মৃতির অতলে হারিয়ে গেছে। রাতারাতি খ্যাতি অর্জন করা চেয়ে তা সামলানো অনেক বেশি কঠিন। কমেন্টে আপনার মতামত জানান, এই গল্পগুলোর মধ্যে কোন গল্পটা আপনার সবচেয়ে বেশি অবাক করেছে। আর হ্যাঁ, ভিডিওটা লাইক করতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। বাই বাই। ধন্যবাদ সবাইকে।